যে বাঘের পায়ের ছাপ আছে আমার মনে হয় আজকের ভোরে বা রাত্রে যে কোনো একটা টাইমে টাইগার এসেছিল। আমি হরিণটিকে রিকোয়েস্ট করলাম, বুঝলে, যে তুমি আসছো। রিকোয়েস্ট করলে ও শুনতে পেয়েছে আমার কথা। ওয়াও ওয়ান্ডারফুল। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এই হচ্ছে আপনার বুড়ির দাবড়ির ওয়াচ টাওয়ার। পাখিরালয় থেকে এখানে আসতে প্রায় আপনার ওই 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় লাগে। আসার সময় হচ্ছে আপনারা দুধারের জঙ্গলটি খুব কাছ থেকে দেখতে পারবেন, বেশ লাগবে কিন্তু। এই সমস্ত কিছু দৃশ্য উপভোগ করতে করতে আপনারা এসে পৌঁছাবেন এই হচ্ছে বুড়ির ডাবড়ি ক্যাম্পে। এখানকার প্রধান আকর্ষণ থাকছে এই সুন্দর একটি ওয়াচ টাওয়ার। অন্যান্য ক্যাম্পগুলোর থেকে এখান থেকে খুব ভালো জঙ্গলের ভিউ, তার সাথে এখানে 2-3টে মিষ্টি জলের পুকুর রয়েছে। যদি তাদের পানীয় জলের দরকার পড়ে তারা এখানটা আসে, আর সেই সময় যদি আপনারা এখানে থাকেন তো দেখতে পাবেন। আমরা যেমন এখন এখান থেকে 3টে হরিণ দেখতে পাচ্ছি, আর এখানটা অনেক গাছ রয়েছে, প্রতিটি গাছের নাম এখানটা মেনশন করে রেখেছে। আর এই ওয়াচ টাওয়ার থেকে পুরো সুন্দরবনের দারুণ একটি 360 ডিগ্রি ভিউ আপনারা পাবেন। আরেকটা জিনিস বড় প্রাপ্তি হচ্ছে, পাশে হচ্ছে আপনার রায়মঙ্গল নদী, যেটা ডিভাইড করেছে। এদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়া, ওপারটা হচ্ছে বাংলাদেশ। আমাদের যেরকম হচ্ছে ইন্ডিয়াতে 2টো ডিস্ট্রিক্ট আর কি ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন জঙ্গলটি শেয়ার করে, সাউথ 24 পরগনা তার সঙ্গে নর্থ 24 পরগনা। ওদিকে হচ্ছে আপনার খুলনা, সাতক্ষীরা আর হচ্ছে বাগেরহাট। দাদা বলে দিলেন এই 3টে ডিস্ট্রিক্ট হচ্ছে ম্যাক্সিমাম আর কি সুন্দরবনটা আছে, যেটা অ্যাপ্রক্সিমেট 62% এবং আমাদের আছে হচ্ছে 38%। আমরা এসে এখানে 2টো কিন্তু হরিণ দেখেছি, বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে এখানে। যে বাঘের পায়ের ছাপটা আছে এটা রিসেন্ট পায়ের ছাপ আছে। ওভারঅল কিন্তু অন্য ক্যাম্প থেকে আমি তো বলবো আমার এই ক্যাম্পের এক্সপিরিয়েন্স বেশ ভালো। তো আপনারা যদি আসছেন তো আপনার ট্যুর অপারেটরের সাথে কথাবার্তা বলে আপনারা চাইলে এই বুড়ির ডাবড়ি ক্যাম্পে আপনারা আসতে পারেন। এবং এটাকে তো সুন্দরবনে বুড়ির ডাবড়ি বাঘের আঁতুর ঘর বলা হয়। আঁতুর ঘর, এখানে বহুবার পর্যটকরা বাঘ দেখতে পেয়েছে।